সো তো 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন একটা স্পিকিং টেস্ট দিব যে আমরা পারি কিনা। সো এই স্পিকিং টেস্ট হচ্ছে খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আমরা যারা হচ্ছে প্রথমে আসবো এখানে আমরা পড়াশোনা করব, তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কত সুন্দর করে সাজানো। আমরা প্রত্যেকটা 5টা চ্যাপ্টার পর পর একটা করে স্পিকিং দিয়েছি। তো ওই স্পিকিং এর মধ্যে আপনার হচ্ছে 10টা করে সেন্টেন্স থাকে। যেমন হচ্ছে আপনার এখানে 10টা সেন্টেন্স আছে। তো এই প্রত্যেকটা 10টা সেন্টেন্স যদি আপনি পারেন, তার মানে হচ্ছে আপনি 10টা সেন্টেন্স কোরিয়ানে বলতে পারতেছেন। ইটস অ্যামেজিং, রাইট? এবং আপনি চেক করতে পারবেন যে আপনি এটা বলতে পারেন কিনা। সো দেখেন এখানে প্রথম যে কোশ্চেনটা আছে আছে সেটা হচ্ছে যে হ্যালো আই এম মিনশু। তো আমরা দেখি এটা আমরা কোরিয়ানে বলতে পারি কিনা। হ্যালো হচ্ছে আমরা জানি আনিয়ং আছেও, আই এম মানে হচ্ছে জানান, মিনশু তো মিনশু। ওকে, সো আমরা এটাকে বলি আনিয়ং আছেও জানান মিনশু এও, মিনশু এও। তার মানে হচ্ছে আই এম মিনশু, ওকে, মিনশু এও হাবিব এও। ওকে, সো মানে আমার নাম হাবিব, সো এই জন্য বললাম হাবিব এও, জানান হাবিব এও, অথবা জানান মিনশু এও, জানান রুমি এও, জানান সাগর এও, সামথিং লাইক দিস। যেটা আসে আপনি হচ্ছে আপনাদের নাম যেটা সেটা বলবেন, বা হচ্ছে এখানে মিনশু আছে মিনশুও বলতে পারেন। সো আমরা দেখি যে অ্যান্সারটা শো করি, অ্যান্সারটা হয়েছে কিনা। আনিও আছে অ জানান মিনশু এ অ। সো আমরা এটা বলতে পারতেছি। তো এবার আসি হচ্ছে আমরা সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটাতে কি বলছে। বলছে যে হ্যালো মিনশু আই এম আন্না। তো দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে আপনি যখন কারো সম্পর্কে বলবেন বা কাউকে যখন উদ্দেশ্য করবেন বা কারো নাম যখন বলবেন, তখন অবশ্যই সি যুক্ত করতে হবে তার নামের সাথে। তার মানে এখানে বলা হচ্ছে হ্যালো, তার মানে আনিও আছে অ, দেন মিনশু শি, এটা বলতে হবে, মিনশু শি এটা বলতে হবে। কারণ আমি মিনশুকে হচ্ছে ইয়ে করে বলতেছি, যে ধরেন এখানে 3 জন মানুষ আছে, তো আপনি যদি নাম বলেন তাহলে হচ্ছে সেই মিনশু শি করে বলতে হবে। আপনি যাকেই বলেন নাম বললে শি যুক্ত করতে হবে। সো এখানে আমি বলবে আনিও হাসিও মিনশু শি জনন আন্নায়ও। ওকে, সো আমরা দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে আনিও হাসিও মিনশু শি জনন আন্নায়ও, আমরা এটা বলতে পারতেছি। তারপরে বলতেছে যে আন্না আর ইউ স্টুডেন্ট। তো এখন এখানে আবার আমি বলতেছি যে আন্না শি বলতে হবে, রাইট? আন্না শি আর ইউ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে হাকসেং। সো আমরা বলবো আন্না শি হাকসিং ইয়েও, আর ইউ স্টুডেন্ট হাকসিং ইয়েও, আন্না শি হাকসিং ইয়েও। আমি যদি বলি যে হাকসিং ইয়েও, তার মানে হচ্ছে আই এম স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? জানান হাকসিং ইয়েও অথবা হাকসিং ইয়েও মানে আই এম স্টুডেন্ট। যখন কোশ্চেন থাকবে আমাদেরকে একটু লাস্টের জায়গাটা ইয়েও, তো এইভাবে বলতে হবে যে আহ, আন্নাসি হাকসিং ইয়েও। তার মানে হচ্ছে আপনি তাকে কোশ্চেন করে ফেলেন, ঠিক আছে? তার মানে হচ্ছে কোরিয়ানে কোশ্চেন এবং হচ্ছে অ্যান্সার দুইটা আসলে কাছাকাছি, খুবই কাছাকাছি, বা অলমোস্ট সেম, কিছু কিছু ক্ষেত্রে সেম, কিছু কিছু না, মোস্ট অফ দ্য কেস হচ্ছে সেম। সো কোশ্চেন হচ্ছে মূলত আমরা যখন লাউড সাউন্ড করবো এট দ্য এন্ড, তখন এটা কোশ্চেন হয়ে যাবে। তো আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা। আন্নাসি হাকসিং ইয়েও, তার মানে হয়েছে। তো আমরা হচ্ছে যাবো হচ্ছে নেক্সটে। ইয়েস আই এম স্টুডেন্ট। আমরা যখন হচ্ছে ইয়েস বলবো তখন হচ্ছে নে, নে মানে হচ্ছে ইয়েস, আই এম মানে হচ্ছে জানান, এই স্টুডেন্ট হাকসিং ইয়েও। সো আমরা বলবো যে নে জানান হাকসিং ইয়েও। তার মানে অ্যান্সারটা হচ্ছে কি, নে মানে ইয়েস আই এম স্টুডেন্ট। তাহলে আমরা অ্যান্সারটা শো করে দেখে হয়েছে কিনা, জানান হাকসিং ইয়েও হয়েছে। তো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। তো এইখানে আপনাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ডু ইউ স্টাডি কোরিয়ান, ডু ইউ স্টাডি কোরিয়ান, তুমি কি কোরিয়ান পড়ো? দেখো কোরিয়ানটা কিন্তু আমরা যখন বাংলায় ইয়ে করবো, কোরিয়ান এবং বাংলার মধ্যে কিন্তু একটা মানে মিল আছে, মানে গ্রামাটিক্যাল মিল আছে, যে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার, কোরিয়ান যে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সেম। তো তুমি কি কোরিয়ান পড়ো, কোরিয়ানটা কিন্তু আগে চলে আসছে। তাহলে আমরা বলবো কোরিয়ান মানে হচ্ছে হাঙ্গুক, এবং স্টাডি মানে হচ্ছে গুংবো। অ্যান্ড তাহলে আমরা কিভাবে বলবো, হাঙ্গুগুরুল গুংবো হেও, হাঙ্গুগুরুল গুংবো হেও। ডু ইউ স্টাডি কোরিয়ান, অথবা তুমি কি কোরিয়ান পড়ো? ঠিক আছে, দেখি আমরা এটা হয়েছে কিনা। তাহলে হাঙ্গুগ অরুল গংবু হেও, তার মানে হয়েছে। আমরা এটাকে ইয়েস দিলাম। তারপর বলতেছে যে ইয়েস আই স্টাডি কোরিয়ান এভরিডে। তো এখানে আমরা দেখি যে আই স্টাডি আমরা জানি গুংবু, কোরিয়ান হচ্ছে হাঙ্গুগ, এভরিডে মানে হচ্ছে মেইল। ওকে, তাহলে নে নে জানান মেইল হাঙ্গুগুরুল ঘুংবু হেও। তার মানে হচ্ছে আই স্টাডি কোরিয়ান এভরিডে, সিম্পল। তো আমরা অ্যান্সারটা দেখি হয়েছে কিনা। নে জানান মেইল হাঙ্গুগুরুল গুংবু হেও, তার মানে হয়েছে। ডু ইউ হ্যাভ টাইম নাও, টাইম হচ্ছে শিগান, আর হচ্ছে নাও মানে হচ্ছে
জিঘাম, জিঘাম হচ্ছে নাও, জিঘাম, জিঘাম হচ্ছে নাও। সো যে জিনিসটা হচ্ছে তার মানে হচ্ছে ডু ইউ হ্যাভ টাইম নাও, শিগান, টাইম নাও, এখন তোমার সময় আছে। জিনিসটা হচ্ছে এরকম যে বাংলায় যদি আমরা বলি তাহলে এখনটা হচ্ছে, তাহলে জিগাম শিগানে ইসয়, জিগাম শিগানে ইসয়, তার মানে জিগাম শিগানে ইসয়, জিগাম মানে হচ্ছে এখন। ওকে, সো আমরা দেখি যে আমাদেরটা হয়েছে কিনা। তাহলে জিঘাম, জিঘাম শিগানি ইসয়, তার মানে তোমার কি সময় আছে, আমরা এটা বলতে পারছি। তাহলে ইয়েস আই হ্যাভ টাইম, তাহলে আমরা কি বলবো, নে জানান শিগানি ইসয়। আমরা চাইলে জননটা বাদ দিয়ে দিতে পারি, শুধু আমরা বলতে পারি নে শিগানি ইসয়। সো এটা কোনো সমস্যা হবে না। আমরা দেখি অ্যান্সারটা কি। তাহলে নে শিগানি ইসয়, তার মানে আমরা বলতে পারি যে নে জানান শিগানি ইসয় অথবা হচ্ছে নে শিগানি ইসয়, দুইটাই কারেক্ট আনসার। দেন লেটস ড্রিঙ্ক কফি টুগেদার। সো দেন মানে হচ্ছে দেন মানে হচ্ছে খুরম, আই থিঙ্ক খুরম ইজ খুরম, খুরম হচ্ছে দেন, খুরম, অ্যান্ড হচ্ছে ড্রিঙ্ক মানে হচ্ছে মশয়, কফি ইজ কফি, টুগেদার হচ্ছে গাচ্ছি। তার মানে হচ্ছে খুরম উড়ি গাচ্ছি কফিরুল মাসয়। সো আমরা বলতে পারি উড়ি গাচ্ছি, উড়ি গাচ্ছি হচ্ছে মূলত টুগেদার, গাচ্ছি মূলত টুগেদার, উড়ি মানে হচ্ছে আমরা। সো আমরা বলতে পারি উড়ি গাচ্ছি কফিরুল মাসয়, মাসয় হচ্ছে ড্রিঙ্ক। তো মনে রাখতে হবে যে ড্রিঙ্ক হচ্ছে কিন্তু বার্ব, তাহলে ড্রিঙ্কটা হবে সবার লাস্টে, কফি হচ্ছে অবজেক্ট, কফিটা হচ্ছে মাঝখানে, অ্যান্ড সাবজেক্ট হচ্ছে আমরা, তার মানে উড়ি গাচ্ছি হচ্ছে সাবজেক্ট। তো দেন হচ্ছে খুরম, আই থিঙ্ক খুরম ইজ দেন, আমি জানি না যে এক্স্যাক্টলি খুরম কিনা, আমি ভুলে গেছি ও শব্দটা। সো এটা মনে হয় খুরম হইতে পারে, খুরম, 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 খুরম উড়ি গাচ্ছি কফিরুল মাসয়। দেখি আপনাদের হয়েছে কিনা। হ্যাঁ, খুরম, খুরম হচ্ছে দেন, খুরম উড়ি গাচ্ছি কফিরুল মাসয়, খুরম হচ্ছে দেন, উড়ি গাচ্ছি হচ্ছে টুগেদার, কফিরুল মাসয় হচ্ছে ড্রিঙ্ক টুগেদার, লেটস ড্রিঙ্ক কফি টুগেদার। সো দেন লেটস, ওকে, সো উড়ি গাচ্ছি কফিরুল মাসয়, খুরম উড়ি গাচ্ছি কফিরুল মাসয়, আমরা এটা বলতে পারছি। তাহলে গ্রেট, গ্রেট হচ্ছে চোয়ায়ো, ঠিক আছে, গ্রেট হচ্ছে চোয়ায়ো, লাইক হচ্ছে চোয়ায়ো, সো চোয়ায়ো। সো আমরা এটা বলতে পারি আই মানে হচ্ছে জনন, রিয়েলি হচ্ছে জংমাল, জংমাল, লাইক হচ্ছে চোয়ায়ো, কফি ইজ কফি। সো আমরা কি বলতে পারি, এটা গ্রেট চোয়ায়ো ঝানন কফিরুল জংমাল চোয়ায়ো, তো আই রিয়েলি লাইক কফি, জংমাল চোয়ায়ো, জংমাল হচ্ছে রিয়েলি। সো আমরা দেখি যে হয়েছে কিনা, চোয়ায়ো জানান কফিরুল জংমাল চোয়ায়ো, চোয়ায়ো, ওকে, ডান। সো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে স্পিকিং। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ শোনার জন্য। বাট একটা জিনিস বলি সবার লাস্টে, সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে আমরা যখন পড়বো এমনভাবে পড়বো যেন হচ্ছে সবগুলো শব্দের অর্থ আমাদের মনে থাকে এবং আমরা যেন সবগুলো পারি। যেমন ধরেন হচ্ছে আমরা এখন পর্যন্ত 60টা শব্দের অর্থ শিখে ফেলছি, 60টা কিন্তু হিউজ। একটা ভাষা শেখার জন্য আপনি যদি 300 থেকে 400 মানে শব্দের অর্থ জানেন, তার মানে হচ্ছে আপনার ওই ভাষা শেষ। ঠিক আছে, ওই ভাষা শেষ বলতে হচ্ছে আপনি ওই ভাষায় কথা বলতে পারবেন বা কথা বুঝতে পারবেন, কারণ 200 300 400 ওয়ার্ডের ভিতরেই সবাই কথা বলে। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের জন্য এইটুকুই লেসন। আমরা এই পুরোটা শেষ করার চেষ্টা করবো। আমাদের 5 দিন শেষ হয়েছে, 5 দিন হচ্ছে আমরা 60টা শব্দের অর্থ শিখতে পেরেছি এবং 10টা সেন্টেন্স বলা শিখতে পেরেছি। এটা হচ্ছে আমার মনে হয় গ্রেট একটা প্রোগ্রেস। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আমরা নেক্সট ডেতে আরেকটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বাই বাই।